আজকের হেসেলে আপনাদের সবাইকে স্বাগতম। দেখেন আজকে কি কি রান্না হচ্ছে সব শেয়ার করবো আপনাদের সাথে। একটু আগে খালাকে বলতেছিলাম, খালা আপনার দেশের মানুষ দেখলে তো কি করবো? দেখলে কি হবে খালা, আপনার রান্না তো মজা। এখানে হবে হলো ছোট মাছ, আলু দিয়ে চচ্চড়ি হবে। কি কি দিছেন? বাটা মশলা দেন নাই না এখনো? এই যে বাটা মশলা, রসুন দিলাম, হলুদ দিলাম, মশলা গুঁড়া দিলাম, কাঁচামরিচ দিলাম। এখন এটা কষায় ছোট মাছ আর আলু দিয়ে দিবেন। অনেকে আবার আলু টালু সব মাখায় একসাথে বসায়, ওইটা এটা মজা আছে। আচ্ছা, এটা আলাদা আগে কষায় নেবেন। এই যে দেখেন এদিক দিয়ে সব মশলাপাতি। আর এই চুলায় আজকে হচ্ছে আমাদের হাঁসের মাংস। আজকে অনেকদিন পরে হাঁসের মাংস হচ্ছে রান্না করা হবে। যদিও গরমের মধ্যে হাঁসের মাংসটা সবাই অ্যাভয়েডই করে, হাঁসের মাংস কবুতর, তাই না? এগুলো তো আসলে হাই কোলেস্ট্রল, কিন্তু আসলে অনেকদিন একই টাইপের খাচ্ছিলাম তো এই জন্য মনে হচ্ছে একটু ডিফারেন্ট কিছু খাই। তো ফুয়াদ আবার হাঁস নিয়ে আসছে, তো হাঁস আবার নাকি বাচ্চা হাঁস আনছে। এখন দেখি কেমন হয় রান্না। জান এই যে দেখেন এদিকে সব মশলা পাতি, রান্নার সরঞ্জাম, আর এদিকে যে রান্না বান্না হচ্ছে। হাঁসের মাংস কিন্তু পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুবই কম। হ্যাঁ, আর এই যে দেখেন আলুটা এইভাবে যে কুচি কুচি করে কেটে নেওয়া, এটা যে চচ্চড়িতে দেবে। আর ওই পাশে এই যে দেখেন খালা ছোট মাছ লবণ দিয়ে ইয়া করে রাখছে। যারা বলেন না এই যে খাবারে গন্ধ লাগে এইটা ওইটা, আসলে এগুলো কি রান্নার টেকনিকের উপরে। অনেকে খাসির মাংস পর্যন্ত খেতে পারেন না, হ্যাঁ, যে গন্ধ লাগে। কিন্তু আসলে হ্যাঁ, না সেটাই তো, প্রপারলি রান্না হইলে কষানো হইলে কোনো সমস্যাই হয় না। আর ছোট মাছ দিয়ে এই যে আলু দিয়ে চচ্চড়ি, এটা আমার খুব একটা পছন্দের খাবার, ফুয়াদও খুব পছন্দ করে। আর এইদিকে হচ্ছে হাঁসের মাংস। হাঁসের মাংস সিদ্ধ হইতে কিন্তু একটু সময় লাগে। এখানে কিন্তু এখনো পানিটা ওইভাবে দেওয়া হয় নাই, এখন ইয়ার থেকে পানি ছাড়ছে। হ্যাঁ, মাংসের থেকেই ছাড়ছে। এটা এখন পুরা কষানো হইলে তারপরে। আর আমার পুরা রান্না কিন্তু হচ্ছে কাঁচামরিচে হয়, কাঁচামরিচে হয়। কাঁচামরিচ কখনো কাটা, কখনো আমরা ব্লেন্ডারে বেটে নিয়ে যেভাবে সুবিধা হয়। কিন্তু আমার বাসার সব রান্না কাঁচামরিচ আর হলো সরিষার তেল। ভাই যে যাই বলেন অনেক শান্তি। সরিষার তেলে মানে গ্যাস্ট্রিকেরও প্রবলেম কম হয়, প্লাস হচ্ছে এই যে শুকনা ঝাল খাওয়া যায়, শুকনা ঝালটাও অনেকে খায়, ধরেন ভাজি ভর্তায় ভর্তাতে বিশেষ করে। বাট কম খাওয়াই ভালো আসলে, অনেকের যে বুক জ্বলে পেট জ্বলে, এই জন্য হইলো যত কম খাওয়া যায়। আজকে হচ্ছে আমরা এই দুইটা রান্না হবে। আসলে কি দুইজন মানুষ বাসায়, বুঝছেন, যাই রান্না করা হয় দেখা যায় যে থেকে যায়, অল্প অল্প থাকে। এই যে দেখেন ফার্স্টে কিন্তু লবণ দিয়ে মাখাইছে, এখন আবার এই যে প্রপার আরেকবার ক্লিন করে তারপরে দেওয়া হবে। এটা কি মাছ জানি খালা? মলা। আমি আবার মাছ খুব চিনি, বুঝছেন। তো এই তো হচ্ছে আমাদের আজকের হেসেলের রান্না। আবার নেক্সট হেসেল নিয়ে চলে আসবো। এখনকার মতো বিদায়, আল্লাহ হাফেজ।